সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে ফুলকপি দিয়ে রুই মাছ ঝোল রান্না করব। প্রথমে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিই, তারপর মাছগুলা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিই। ওদিক দিয়ে তেলটাও গরম হয়ে আসে, ভালো করে মেখে তারপর মাছের পিসগুলো এক এক করে সবগুলা দিয়ে দিই। দিয়ে তারপর ভালো করে ভেজে নিই। যখন ভাজা হয়ে যায় তারপর এক এক করে পিস উঠিয়ে নিই। সবগুলো উঠানোর পরে ওই তেলটার মধ্যেই সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিই, তারপর ফুলকপি আর আলু দিয়ে দিই, দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দেই, সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ওইটাকে ব্লেন্ড করে নেব। এর জন্য ভালো করে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই, 5-7 মিনিট রেখে দিই। দেখে আবার একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ভালো করে সবগুলো ফুলকপি আর আলু ভেজে নিই। তারপর দেখি ভালো করে ভাজার পর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিই। তারপর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিই। প্রথমে রসুন বাটা দেই 1/2 চামচ, তারপর 1 চামচের মতো লবণ দিয়ে দিই, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে তারপর একটু জিরা দিয়ে দিই, ভাজা জিরা। ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তরকারিটা একটু কষানো আসে, কষে ভালো করে নেড়ে চেড়ে দিই। যতটুকু পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন অতটুকু পরিমাণ পানি দিয়ে দিই, 2 গ্লাস পানি দিয়ে দিই। যে প্রচণ্ড গরম, তো ঝোল তরকারি খাই বেশি আমি। তারপর যখন সিদ্ধ হয়ে আসে ফুলকপি আলু যখন সিদ্ধ হয়ে আসে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিই। তারপর ধনিয়া পাতা দিয়ে দিই, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিই ছিটিয়ে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই 5 মিনিট। এই তো আমার ফাইনাল লুক। সবাইকে আসসালামু আলাইকুম।